গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে ন্যাশনাল ইনকামের ওপর কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এই ন্যাশনাল ইনকামের যে এমসিকিউগুলো সেটা আমরা দেখব, কোশ্চেন এবং আনসার। ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল এক্সপেন্ডিচার ইজ অ্যান ইকুয়েশন, আইডেন্টিটি, ফাংশন, নান অফ দিস। এখানে আনসার হবে আইডেন্টিটি, অর্থাৎ আনসার হবে অপশান বি। ঠিক আছে, কারণ ন্যাশনাল ইনকাম এবং ন্যাশনাল এক্সপেন্ডিচার আইডেন্টি, কারণ এটা সর্বতভাবে সমান। নিশ্চয়ই তোমরা ইকুয়েশন এবং আইডেন্টিটির মধ্যে পার্থক্য জানো। 2x ইকাল টু 10, 2x ইকাল টু 10, তাহলে এটা ইকুয়েশন, কারণ এক্সের মান 5 বসালে তবে আমরা সলিউশনটা পাবো। এক্সের ভ্যালু এখানে 10, তাহলে এক্সের মানটা আমরা পুট করে তবে এটাকে সমান করছি। কিন্তু যদি এরকম থাকে যে 4 ইন্টু 5 ইকাল টু 10 ইন্টু 2, তাহলে দুদিকটাই সমান, অর্থাৎ দুটোই 20। তার মানে এটা হচ্ছে সর্বতভাবে আইডেন্টিটি। পার ক্যাপিটাল ইনকাম ইজ ইনকাম পার ওয়ার্কার, ইনকাম পার হেড, ইনকাম পার 1000, ইনকাম পার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। অপশন হবে ইনকাম পার হেড। এর অপর নাম হয় অ্যাভারেজ ইনকাম, অর্থাৎ দেশের মোট আয়কে যখন আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তখন তাকে বলা হয় মাথা পিছু আয়। এই যে এই প্রসঙ্গে একটু বলি, এই পার ক্যাপিটাল ইনকামটা আমরা মাপি কেন, কি কাজে লাগে, কি জানতে পারি, এটা দরকার পড়ে কেন? না, এখানে যেটা ব্যাপার হয় যে আমরা কিন্তু যখন জানতে চাই যে কোনো একটা দেশের উন্নয়ন বা সেই দেশের জনসংখ্যার বা জনসমষ্টির জীবনযাত্রার মান বা স্ট্যান্ডার্ড অফ লিভিং, তখন প্রথমেই আমাদের মাথা আসে যে তারা সেই জনসমষ্টি বা জনসংখ্যা তাদের ভোগ প্যাটার্নটা কেমন। তাহলে ভোগ প্যাটার্ন জানতে গেলে জানতে হবে তাদের ইনকাম। ইনকাম জানলে পাবো কনজাম্পশন। এবার ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কিন্তু আয় নেই, তুমি এখন স্টুডেন্ট, তুমি পড়াশোনা করছো, তোমার কোনো আয় নেই, তাহলে তোমার আয় শূন্য, তুমি কোথাও কাজ করো না, কিন্তু তুমি ব্যয় করো, তোমার কিন্তু খরচ আছে, তোমার খরচ কিন্তু শূন্য নয়। তাহলে প্রশ্ন, তোমার এই খরচটা আসছে কোথায়? তাহলে খরচটা আসছে নিশ্চয়ই তোমার কাছে কোথাও না কোথাও টাকা আছে। কোন টাকা, কে দিল, কোথা থেকে পেল? তার মানে এখানে দেখা যাচ্ছে, আমি জাস্ট ছোটো করে উদাহরণটা দিয়ে বলি, ধরা যাক তোমার ফ্যামিলিতে যে তোমার বাড়ির যারা যিনি আর্নিং মেম্বার, হয়তো একজন আর্নিং মেম্বার সে যা আর্ন করছে সে আর্নিং টাকাটাই তোমাদের ফ্যামিলির পার হেড কনজাম্পশনের জন্য ব্যয় হচ্ছে। তাহলে এখানে যদি এরকম হতো যে ঘরের সবাই যদি আর্নিং মেম্বার হতো, তাহলে প্রত্যেকে নিজের খরচ চালাতো এবং প্রত্যেকের একটা সেভিংস থাকতো, তাকে তার উপর কোনো ডিপেন্ডেন্ট থাকতো না। ডিপেন্ডেন্ট থাকতো না মানে তাদের স্ট্যান্ডার্ড লিভিং অনেক হাই হতো। কিন্তু এখানে যেহেতু শুধু একজন আর্নিং মেম্বার, বাকি সব ডিপেন্ডেন্ট, তাহলে আর্নিং মেম্বার যা আর্ন করলো তার তার নিজস্ব খরচ খরচা বাদ রেখেও তাকে কিন্তু ফ্যামিলি মেম্বারদের জন্য ব্যয় করতে হচ্ছে। তাহলে ফ্যামিলি মেম্বারদের যে ব্যয়, সেটা ফ্যামিলি মেম্বারদের মাথা পিছু আয় থেকে সেই ব্যয়টা ধরে নেওয়া হচ্ছে, তবেই তারা কিনতে পারছে। যেমন আমার ফ্যামিলিতে যদি ধরা যাক আমি 1000 টাকা ইনকাম যদি করি, তাহলে আমার 500 টাকা, বা আমার যদি আমি যদি দেখি যে আমার মেম্বার ফ্যামিলি 5জন, তাহলে আমি আমার 200 টাকা খরচ করে আমি সবার জন্য আরও 200 টাকা করে দেবো। তাহলে 200 টাকা করে মানে তাদের নামে অ্যাসাইন করলাম, মানে অ্যাজ ইফ তারা ওইটাকে যেন রিসিভ করেছে, তাহলে সেখান থেকে তারা খরচ করার জায়গাটা পাচ্ছে। সেই জন্যে আমরা পার ক্যাপিটাল ইনকামটাকে নিয়ে আসি। ইফ দ্য ইনডাইরেক্ট ট্যাক্সেস আর deducted from NNP and subsidies are added, we achieve personal savings, disposable income, national income, per capita income. পার ক্যাপিটাল ইনকাম তোমরা জানলে, এখনই বললাম। ন্যাশনাল ইনকাম জানা আছে যে একটা নেশন বা একটা দেশের রেসিডেন্টসের যে নেট রিসিভেবল ইনকাম,
পার্সোনাল সেভিংস কোনটা না, পার্সোনাল ইনকাম, সেখান থেকে পার্সোনাল এক্সপেন্ডিচার যদি বাদ দিই তাহলে পার্সোনাল সেভিংস। আর ডিপিআই মানে কি, ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে যে দ্য ইনকাম হুইচ ওয়ান ক্যান ডিসপোজ অর স্পেন্ড অ্যাকর্ডিং টু হিজ অর হার উইল অর উইশ। তার মানে কেউ যদি তার নিজের যে আয়টা ইচ্ছে মতো খরচ করার ক্ষমতা রাখে তাহলে হবে। যেমন ধরা যাক আমার বছরের ইনকাম 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকা আমার পার্সোনাল ইনকাম, এই ইনকামটা আমি খরচ করতে পারি না। কেন? তার কারণ ওই ইনকামের ওপর সরকারের একটা ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্সটা আমি খরচ করতে পারবো না, কারণ ওই টাকাটা আমার লায়াবিলিটি, আমাকে দিয়ে দিতে হবে। ধরা যাক সরকার আমার আয়ের ওপর 10% ট্যাক্স বসিয়েছে, তার 10% ট্যাক্স যদি বেরিয়ে যায় তাহলে 10,000 টাকা বেরিয়ে গেল, তাহলে আমার হাতে পড়ে রইল 90,000, এখান থেকে কেউ কিছু পাবে না। এই টাকাটা আমি আমার ইচ্ছে মতো স্পেন্ড করতে পারি, ডিসপোজ করতে পারি। অর্থাৎ ডিসপোজেবল ইনকামের সাধারণ মানে দাঁড়ায় ব্যয়যোগ্য আয়, যে আয়টা ব্যয় হতে পারে। তাহলে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম হয়ে গেল ওটা, ট্যাক্স বাদ দিয়ে। এবার এই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, সেখান থেকে আমি কি করি, আমার জীবনযাত্রার জন্য খরচ করি। তাহলে জীবনযাত্রার জন্য যেটা খরচ করি সেটা কনজামশন এক্সপেন্ডিচার, আমার পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার। তাহলে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম থেকে আমি খরচ বাদ দিলাম, ডিসপোজেবল পার্সোনাল কনজামশন বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার পার্সোনাল সেভিংস। এনআইটা হবে এখানে, ইফ ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ডিডাক্টেড ফ্রম এনএনপি অ্যান্ড সাবসিডিজ আর অ্যাডেড উই অ্যাচিভ ন্যাশনাল ইনকাম। ঠিক আছে। ট্রান্সফার পেমেন্টস আর নট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম বিকজ ট্রান্সফার ইনকাম কোনো কিছু তৈরি করে না, এটা ন্যাশনাল ইনকামের ধরে। কারণ ন্যাশনাল ইনকাম বলতে আমরা ধরবো যে আয় কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের মধ্যে দিয়ে আসবে। তাহলে এইটা যদি আমরা ট্রান্সফার ইনকামটাকে ধরি, যেমন ধরা যাক ভিখারি আয়কে যদি আমরা ধরি, ধরা যাক আমার ইনকাম 100, ভিখারিকে আমি দিলাম 5 টাকা, তাহলে আমি কি বলবো দেশের আয় আমার 100, ভিখারির 5, 105 টাকা, ডাবল কাউন্ট। আমার ইনকামে 1,00,000 টাকা, সরকার নিল ট্যাক্স করে 10,000, তাহলে সরকারের হাতে ঢুকলো 10,000 টাকা, তাহলে আমি কি বলবো দেশের ইনকাম আমার 1,00,000, সরকারের 10,000, 1,10,000? তাহলে হবে না। তাহলে এখানে কি সমস্যা হবে, তার কারণ এখানে সমস্যা দেখা যাবে ডাবল কাউন্টিং। ক্লিয়ার? তাহলে অপশান বি হচ্ছে আনসার। টু ডিটারমিন দ্য কারেক্ট লেভেল অফ জিএনপি ইট ইজ নেসেসারি add up the value of goods, add up all savings, services during 1 year, count all imports, add up the value of semi-finished goods, add up all savings, services during 1 year. তাহলে কোনটা হবে? টু ডিটারমিন দ্য কারেক্ট লেভেল অফ জিএনপি ইট ইজ নেসেসারি অ্যাড আপ দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ডিউরিং 1 year. Add up the value of goods and services during 1 year. Real national income increases when? কখন রিয়েল ন্যাশনাল ইনকাম বাড়বে? আমরা দেখেছি আলোচনাতে, যেটা হচ্ছে আমরা বলবো রিয়েল যদি কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিস ইনক্রিজ করে তাহলে রিয়েল বাড়বে। অর্থাৎ রিয়েলি যদি উৎপাদন বাড়ে তখন রিয়েল ন্যাশনাল ইনকাম বাড়বে, যদি প্রাইস বাড়ে তাহলে বাড়বে নমিনাল ন্যাশনাল ইনকাম। ইট ইজ কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। কোনটাকে কনসিডার করা হবে ইনভেস্টমেন্ট? কনস্ট্রাকশন অফ এ হাউস, পারচেজ অফ অ্যান ওল্ড হাউস, স্যালারিজ অফ এ কলেজ প্রফেসর্স, বোথ এ অ্যান্ড বি। তাহলে এখানে হবে কনস্ট্রাকশন অফ এ হাউস। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। স্যালারিজ অফ এ কলেজ প্রফেসর্স এটা ইনভেস্টমেন্ট হয়, এটা তাদের ইনকাম রিসিভ প্রফেসরদের দিক দিয়ে, সরকারের দিক দিয়ে এক্সপেন্ডিচার। পারচেজ অফ অ্যান ওল্ড হাউস এইটা ইনভেস্টমেন্ট নয়, কারণ এই হাউসটা আমার তৈরি হয়ে আছে, এর জন্য আমার নতুন করে কোনো ইনভেস্ট করে নতুন কোনো ভ্যালু তৈরি করলো না। কাজে একমাত্র কনস্ট্রাকশন অফ এ হাউস নতুন একটা ভ্যালু ক্রিয়েট হলো। তাহলে এইটার জন্য আমি নতুন যে ভ্যালু ক্রিয়েট হলো, নতুন যে আউটপুট ক্রিয়েট হলো, তার জন্য আমাকে ইনভেস্টমেন্ট করতে, তাহলে এটা একটা ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল অ্যাসেট হিসাবে এটা তৈরি হয়ে গেল। পারলাম।
ইট ইজ কনসিডার্ড অ্যাজ ট্রান্সফার পেমেন্ট। কোনটা ট্রান্সফার পেমেন্ট? আমরা স্যালারি হবে এমপ্লয়িজ, হবে না। বোনাস হবে ব্যাঙ্ক এমপ্লয়িজ, হবে না। ফ্রি মেডিকেল কেয়ার টু অফিসার্স, হবে না। আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স পেড বাই গভর্নমেন্ট। তাহলে তোমার প্রশ্ন হতে পারে কেন হবে না স্যালারি হবে এমপ্লয়িজ? কারণ ওরা সার্ভিস বিক্রি করে পাচ্ছে, কাজে এটা ট্রান্সফার নয়। বোনাস অফ ব্যাঙ্ক এমপ্লয়ি, বোনাসটা কি না, ব্যাঙ্ক এমপ্লয়িরা যে কাজ করেছে সে কাজের ফলে ব্যাংকের যে প্রফিট মানে সেগুলো কন্ট্রিবিউশন সে ব্যাঙ্ক এমপ্লয়িদের, কাজে এখানেও ট্রান্সফার পেমেন্ট নয়। কারণ বোনাস হিসেবে যেটা দিচ্ছে সেটা তাদেরই প্রাপ্তি, তারা কাজ করেছে কর্পোরেট সার্ভিস দেওয়ার জন্য, সেই কর্পোরেট সার্ভিস থেকে সেই বোনাসটা তারা পাচ্ছে। ফ্রি মেডিকেল কেয়ার টু অফিসার্স, তা না, অফিসার্সরা ওই কাজে যেটা ফ্রি মেডিকেল কেয়ার তাদের দেওয়া হচ্ছে সেটা কিন্তু তাদের সার্ভিসেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা সার্ভিস দিচ্ছে বলে তারা ওটা পাচ্ছে। আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স পেড বাই গভর্নমেন্ট, একমাত্র এইটা, কারণ এরা কোনো সার্ভিস দিচ্ছে না, এরা এমনি একতরফা রিসিভ করছে, তাই এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, এরা কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করছে না। তাই আনসার অপশন ডি। জিএনপি ইজ অলওয়েজ লেস দ্যান এনএনপি, গ্রেটার দ্যান এনএনপি, ইকুয়াল টু এনএনপি, এন অফ দিস। তাহলে জিএনপি অলওয়েজ গ্রেটার দ্যান এনএনপি কেন না, তোমরা জানো এনএনপি তার সঙ্গে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি জিএনপি, তাহলে জিএনপির মানে এনএনপির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ, তাহলে আমরা বলবো তাহলে জিএনপির ভ্যালুটা অবশ্যই এনএনপি থেকে বড় হবে, কারণ এনএনপি মানে জিএনপি মানে ডেপ্রিসিয়েশন, কাজে হয়ে গেল। দ্য ফোর ফ্যাক্টর পেমেন্টস আর কী কী হবে? ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, সেটা আমরা জানি, বি অপশন। ইট ইজ ট্রান্সফার পেমেন্ট, কোনটা ট্রান্সফার পেমেন্ট? পেমেন্ট অফ এ কলেজ টিউশন, এ সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট, ইন্টারেস্ট পেড ফর এ ব্যাঙ্ক লোন, পেমেন্ট এ লিস্ট কার্ড। তোমরা বুঝতেই পারছো সোশ্যাল সিকিউরিটি পেমেন্টটা হবে ট্রান্সফার পেমেন্ট আগের মতো। ইট ইজ কাউন্টেড ইন জিডিপি, কোনটা জিডিপির মধ্যে কাউন্টেড হবে? সেল প্রাইস অফ এন ওল্ড কার, হবে না, কারণ নতুন উৎপাদন না। পারচেস অফ 100 শেয়ার্স অফ পিএসও, পাবলিক সেক্টর অর্গানাইজেশন, হবে না। এ টিভি, এটা ইনভেস্টমেন্ট। এ টিভি সেট প্রডিউস দিস ইয়ার বাট নট সোল্ড, অর্থাৎ একটা টিভি সেট যে প্রডিউস হচ্ছে তাহলে নতুন ভ্যালু উৎপাদন হয়েছে, মানে কাউন্টেড হয়ে যাবে। দ্য লিজার পিপল কনজিউম, হবে না, এটা জিডিপির মধ্যে আসবে। লিজার যারা বিশ্রামে রয়েছে তারা যে কনজিউম করছে সেই জায়গাটা আসবে না, কারণ তাদের বিশ্রামে তারা যেগুলো করছে সেটা তাদের জায়গাটা আসবে, যেটা একটা ট্রান্সফার পেমেন্ট হিসাবে তাদের কাছে আসছে। ঠিক আছে। ইফ গভর্নমেন্ট ইনক্রিজ ট্যাক্সেস প্রাইভেট সেভিংস, increase, decrease, do not change, will become zero. If government increase taxes, তাহলে গভর্নমেন্ট যদি ট্যাক্স ইনক্রিজ করে তাহলে প্রাইভেট সেভিং কী হবে? পরিষ্কার ডিক্রিজ করে যাবে। ধরো যে কনজামশন 200 টাকা, ইনভেস্টমেন্ট 40 টাকা, তাহলে ওয়াই কত হবে? ইনকাম কত? আমরা ডিমান্ড সাইড থেকে জানি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তাহলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই মানে 200 প্লাস 40, 240 ডিমান্ড সাইড। কর্পোরেট ট্যাক্স ইজ লেভিড অন, কার উপর লেভিড হয় কর্পোরেট ট্যাক্স? ল্যান্ডলর্ডস না, মিউনিসিপ্যাল কর্পোরেশনস নো, বিগ কোম্পানিজ কর্পোরেট হবে, ইয়েস, ইম্পোর্টার্স নো। ইফ উই ডিডাক্ট ডাইরেক্ট ট্যাক্স ফ্রম পার্সোনাল ইনকাম, উই গেট, পার্সোনাল ইনকাম থেকে যদি ডিডাক্ট করি ট্যাক্স, তাহলে আমাদের কী পড়ে থাকবে? ডিসপোজেবল ইনকাম। আমরা একটু আগেই আলোচনা করলাম ডিসপোজেবল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ঠিক আছে। দ্য লার্জেস্ট পার্ট অফ ন্যাশনাল ইনকাম ইজ কী হবে? কনজামশন, ইনভেস্টমেন্ট, সেভিংস, ট্রান্সফার পেমেন্ট। লার্জেস্ট পার্ট অবশ্যই কনজামশন, ব্যয়। আজকে যেটা বলা আছে কনজামশনটা বাড়াতে হবে এই অবস্থাতে, অর্থাৎ কোভিডের ফলে যে ইকোনমি ডাউনটার্ন হয়েছে, এটাকে যদি আপটার্ন করতে হয় তাহলে কিন্তু কনজামশনটা অবশ্যই করতে হবে। উই মেজার ন্যাশনাল ইনকাম বাই দিস মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, অল অফ দ্য এবাভ। তাহলে ন্যাশনাল ইনকাম, উই মেজার ন্যাশনাল ইনকাম বাই দিস মেথড, সবগুলো মেথডে আমরা জানি 3টে মেথড আছে, 3টে মেথডে আমরা প্রয়োগ করি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? এনএনপি গেলে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, অবশ্যই।
এনপি ইকুয়াল টু এনআই, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট এনআই। এবার এনআই হতে গেলে আমাদের যেটা নিয়ে আসতে হবে যে অবশ্যই ডেপ্রিসিয়েশন এবং সেখান থেকে আমাদের যেটা ট্যাক্স এবং সাবসিডি সেটাকে অবশ্যই বাদ দিতে হবে। এনিওয়ে ডিপিআই হবে না, নান অফ দিস, তাহলে অপশান এ। ট্রান্সফার পেমেন্ট মিনস ব্যাঙ্ক লোন, দ্য পেমেন্ট উইদাউট ওয়ার্ক, ইয়েস। ট্যাক্স পেমেন্ট, পেমেন্ট মেড টু অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাহলে হবে অপশান বি। ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্স নট ইনক্লুডেড ইন এনএনপি, পার্সোনাল ইনকাম, ডিসপোজাল ইনকাম, এ অ্যান্ড সি, তাহলে অপশান হবে সি। ডাইরেক্ট ট্যাক্স আর নট ইনক্লুডেড, ডিসপোজাল ইনকাম ট্যাক্স বাদ দিয়ে আমরা এটা পাই। When national income is estimated by expenditure method, we include all government expenditure, all household expenditure, all expenditure of the business sector, all of the above. The national income is estimated by expenditure method, we include all household expenditure, all government expenditure, all expenditure the business sector, all of the above. তাহলে আমরা যদি এক্সপেন্ডিচার মেথড যদি বার করি তাহলে কী পাবো? টোটাল সি প্লাস আই প্লাস জি, তাহলে অপশান ডি, অপশান ডি। কারণ আমাদের 3 সেক্টর মডেল, সেটা টোটাল এক্সপেন্ডিচার মানে সি প্লাস আই প্লাস জি, তাহলে এখানে সি হাউস হোল্ড, এটা জি, এটা আই, তাহলে সি প্লাস আই প্লাস জি, তাই এটা আসবে অপশান ডি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? ন্যাশনাল এক্সপেন্ডিচার ইকুয়াল ন্যাশনাল ইনকাম, national expenditure equal national income plus national production, national expenditure equal national income plus national taxes, in the national income minus taxes. No, এই অপশান এ পরিষ্কার বোঝা যাচ্ছে, এইটাই হবে। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? এটা তো দেখলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ এখানে ন্যাশনাল ইনকাম এনএনপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস, যেটা বলছিল আগেরটা যেটা হয়নি সেই জায়গাটা আমরা পেয়ে গেলাম। তাহলে ন্যাশনাল ইনকাম মিনস হচ্ছে এনএনপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস। আমরা এখানে একটা দেখেছিলাম, কোনটা ট্রু নয় দেখো তাকিয়ে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এনএনপি ইকুয়াল টু এনআই, তাহলে এইটা ট্রু নয়, বলছি হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে এইটাকে আমরা বলেছিলাম, কেন বলিনি? কারণ এখান থেকে ট্যাক্সটাকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সেই কোশ্চেনটাই আমি আবার অন্যরকমভাবে দিয়েছি, দেখো, ঠিক আছে। দেয়ার আর মেথড মেজারিং ন্যাশনাল ইনকাম, কটা মেথডে মেজারিং করা যায়? 3টে, প্রোডাক্ট সেন্সাস মেথড, ইনকাম সেন্সাস মেথড আর এক্সপেন্ডিচার মেথড। ইফ উই কম্পেয়ার জিডিপি অ্যান্ড জিএনপি, দেন জিএনপি মানে জিডিপি মাইনাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, অবশ্যই জিএনপি জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, জিএনপি ইকুয়াল টু এনএনপি মাইনাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, জিএনপি প্লাস এনএনপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, তাহলে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রড, অপশন বি আনসার। ইট ইজ ডিডাক্টেড ফ্রম জিএনপি টু এনএনপি, কোনটাকে করা ফ্রম জিএনপি টু গেট এনএনপি? পরিষ্কার ডেপ্রিসিয়েশন, আমরা আগেই বলেছি। Select the correct statement. Transfer payments are included in national income, এই তো বলাই হয়েছে। Depreciation allowance is a part of GNP. They are not included in NNP. GDP means gross direct production, তাহলে এইটাই হবে, কারণ ডেপ্রিসিয়েশনটা জিএনপির একটা পার্ট, জিএনপি থেকে ওটা বাদ দিলে তবে আমরা পাবো এনএনপি। হুইচ ইজ দ্য লার্জেস্ট ফিগার? জিএনপি, এনএনপি, ডিপিআইপি, তাহলে অবশ্যই জিএনপি, সবটা নিয়ে। To avoid double counting when GDP estimated, economists calculate value added each stage of production. এখানে অ্যান্সার হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে। A TV set purchased from a retail store is an example of, একটা টিভি সেট কেনা হচ্ছে পারচেস ফ্রম এ রিটেল স্টোর ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারমিডিয়েট গুড নয়, ক্যাপিটাল গুডস নয়, সারপ্লাস গুড নয়, ফাইনাল গুডস, অবশ্যই। ইট ইজ ডিডাক্টেড ফ্রম জিএনপি টু ফাইন্ড এনএনপি, it is deducted from GNP to find NNP কোনটা? Depreciation allowance. Undistributed profit are considered income earned but not received, income received but not earned, income earned and received, none of this. তাহলে এটা আনডিস্ট্রিবিউটেড মানে ডিস্ট্রিবিউট করা হয়নি, মানে রিসিভ করা যায়নি, কিন্তু প্রফিট মানে এটা আর্ন করা হয়েছে, তাই ইনকাম আর্ন বাট নট রিসিভড। জিএনপি ইজ total sales in the economy, the market value of all goods and services produced in an economy, এটাই হবে। GNP includes a loan from a bank, a loan from one's parents, gifts and donation, a broker's commission,
তাহলে ন্যাশনাল ইনকাম জিএনপি ইনক্লুড করবে কোনটা? ব্রোকার কমিশন, কারণ সার্ভিস দিয়েছে। এ লোন ফ্রম এ ব্যাঙ্ক নো, কারণ এখানে আমাদের টাকায় সেখানে আছে লোনটা, লোন কোনো জিএনপির মধ্যে আসে না। এই যে আজকে লোনের প্যাকেজ টোটাল নির্মলা সীতারামনজি যে প্যাকেজ দিচ্ছে 20 লক্ষ টাকার প্যাকেজ, সবটাই ঋণ, সবটাই ব্যাঙ্ক ঋণ। কাজে এটা জিএনপির মধ্যে ইনক্লুড হবে কী করে? কিছুতেই আসবে না, জিএনপি কিছুতেই পারবে না। কারণ এই লোনটা হচ্ছে একটা ইকোনমিক লায়াবিলিটি, সরকারের একটা অ্যাসেট, কারণ সরকার ব্যাংকের মালিক, সরকার এখান থেকে ক্যাপিটাল দিচ্ছে, ক্যাপিটালটা ফেরত পাবে এবং তার সঙ্গে ইন্টারেস্ট পাবে। তাহলে এটা ট্রান্সফার, মাছের তেলে মাছ ভাজা, কাজে এটা আসবে না। অল লোন ফ্রম ওয়ান প্যারেন্ট হবে না, গিফটস অ্যান্ড ডোনেশন হবে না, ব্রোকার কমিশন, কারণ সার্ভিস দেয় সেই জন্য। ইন টার্মস অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট মাল্টিপল কাউন্টিং রেফার্স টু, in terms of national income account, multiple counting refers to the addition to GNP of multiple units of goods. Counting currently produce goods more than once. The inclusion in GNP of gross spending and taxes, counting both goods and services. So in terms of national income accounts, multiple counting refers to counting currently produce goods more than once. গম থেকে আটা, আটা থেকে রুটি, তাহলে গমের সময় গমকে ধরলাম, আটার সময় গম আর আটাকে ধরে নিলাম, রুটির সঙ্গে আবার গম আটা রুটি, ডাবল কাউন্টিং। তাই এই জায়গাটা আমরা আলোচনা চাই। নেট ইনভেস্টমেন্ট ইজ গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস হাউস হোল্ড ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালায়েন্স। এটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। আমার যে ক্ষয়ক্ষতি বাবদ যে খরচ সেটাকে বাদ দিতে হবে, তবে আমি নেট ইনভেস্টমেন্ট পাবো। ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিতে হবে। Personal income is equivalent to DPI minus personal taxes, DPI plus receipt, unearned receipt, DPI minus income earned but not received, NI plus unearned receipt minus earning not received taxes. তাহলে এটা কি আসছে? পার্সোনাল ইনকাম। কারণ পার্সোনাল ইনকাম মানে আমরা বলেছিলাম ডিসপোজাল ইনকাম মানে পার্সোনাল ইনকাম মাইনাস ট্যাক্সেস। পার্সোনাল ইনকাম, তাহলে এখানে বলছে ডিপিআই মাইনাস পার্সোনাল ট্যাক্সেস, হবে না, পরিষ্কার ভুল। ডিপিআই প্লাস আনআর্ন রিসিপ্ট নো, এইটাও পিআই ইকুইভ্যালেন্ট নয়। ডিপিআই মাইনাস ইনকাম আর্ন বাট নট রিসিপ্ট, তো হবেই না। পার্সোনাল ইনকাম কী করে আসবে? আমার ইনকামটি রিসিপ্ট হলো না। এনআই ন্যাশনাল ইনকাম প্লাস আনআর্ন রিসিপ্ট, তাহলে আনআর্ন রিসিপ্ট যেগুলো, অর্থাৎ আমার সুদ, আমার ডিভিডেন্ড, এগুলো আনআর্ন মানে যেগুলো আমি কাজ না করে পাই, ব্যাংকে টাকা আছে, সুদ পাচ্ছি, শেয়ার কিনে রেখেছি, ডিভিডেন্ড পাচ্ছি, তাহলে সেই জায়গাগুলো। মাইনাস আর্নিং রিসিপ্ট মাইনাস আর্নিং নট রিসিপ্ট, তাহলে আর্নিং নট রিসিপ্ট মানে ট্যাক্স হিসেবে যেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটাই হবে অ্যান্সার ডি। ঠিক আছে, তাহলে অপশন হবে অ্যান্সার ডি। মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস and services produced in country during a year is definition of all final goods and services produced in a country during a year is definition of national income, NNP, GNP, consumption. তাহলে এইটা হবে GNP. Investment spending includes the purchase of stocks, government bonds, residential construction, all of the above. তাহলে investment spending includes the purchase of, investment মানে কি হবে? আমরা যেটা করছি রেসিডেন্সিয়াল, আগেই বললাম হাউস কনস্ট্রাকশন। হুইচ অফ দ্য ফলোইং উড নট বি ইনক্লুডেড ইন জিএনপি, কোনটা ইনক্লুড করা হবে না জিএনপির মধ্যে? হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন জিএনপি? গভর্নমেন্ট ট্রান্সপোর্ট পেমেন্ট ফর কনস্ট্রাকশন অফ স্টেট হাইওয়ে, গভর্নমেন্ট পারচেস অফ অ্যান এয়ারপ্লেন, স্যালারি পেড ফর দ্য প্রেসিডেন্ট সেক্রেটারি, অবশ্যই এগুলো সার্ভিস দিয়ে উৎপাদন করে আসছে, ট্রান্সপোর্ট পেমেন্ট আসছে। কনজাম্পশন স্পেন্ডিং ডাজ নট ইনক্লুড, কনজাম্পশন স্পেন্ডিংয়ের মধ্যে কোনটা ইনক্লুড হবে না? হাউস হোল্ড পারচেস অফ ফুড, হাউস হোল্ড পারচেস অফ এ কার, পেমেন্ট রেন্ট ফর অ্যান অ্যাপার্টমেন্ট, হাউস হোল্ড পারচেস অফ স্টক ইন XYZ কর্পোরেশন, তাহলে এইটা কনজাম্পশন হবে না। XYZ পারচেস করছে স্টক ইন এনি XYZ কর্পোরেশন, এইটা কনজাম্পশন, এটা ইনভেস্টমেন্ট। নেট এক্সপোর্টস আর টোটাল এক্সপোর্ট প্লাস টোটাল ইম্পোর্ট নো, টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্ট ইয়েস, এইগুলো কোনোটাই হবে না, তাহলে এইটা হয়ে গেল। ন্যাশনাল ইনকাম ইজ টোটাল ইনকাম স্পেন্ট ইন দ্য ইকোনমি, সাম অফ ডিসপোজেবল পার্সোনাল ইনকাম অ্যান্ড সেভিং, NNP মাইনাস দ্য ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স,
টোটাল ইনকাম আর্ন ইন প্রডিউসিং দ্য ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে এটাই ন্যাশনাল ইনকামের মধ্যে, তাহলে সেই জায়গা থেকে আসছে। এইটা হবে টোটাল ইনকাম স্পেন্ড ইন দ্য ইকোনমি, কারণ টোটাল ইনকাম স্পেন্ড ইন দ্য ইকোনমি এটার মানে দাঁড়ায় যে ইকোনমিতে যে অর্থনীতির যে টাকাটা মোট যে ব্যয় করা হচ্ছে, সে ব্যয় শুধু আমার দেশে নয় বাইরেও চলে যাচ্ছে, তাহলে বাইরের লোকও এখানে আয় করছে, সেই জায়গাটা নয়। সাম অফ ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, নো, এটা পার্সোনাল ইনকাম এনএনপি মাইনাস ক্যাপিটাল, না, এটা হবে না। টোটাল ইনকাম আর্নড ইন প্রডিউসিং দ্য ন্যাশনাল প্রোডাক্ট, অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডিং পার্সোনাল ইনকাম? সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, ডিভিডেন্ড পেমেন্টস, আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিটস, ইন্টারেস্ট রিসিভড ফ্রম সেভিং সার্টিফিকেট। তাহলে কোনটা পার্সোনাল ইনকামের মধ্যে ঢুকবে না? আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট, কারণ এটা আমি রিসিভই করছি। আনডিস্ট্রিবিউটেড মানে দেওয়া হচ্ছে, নট ডিস্ট্রিবিউটেড, তাহলে এইটা কর্পোরেটের হাতেই থাকছে, তাহলে আমি পাচ্ছি না, তার পার্সোনাল ইনকামের মধ্যে আসবে না। ট্রাফিক ফাইন্স আর পার্ট অফ পার্সোনাল কনজাম্পশন স্পেন্ডিং, এক্সক্লুড ফ্রম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট, ইনক্লুড ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট বাট নট পিআই, ইনক্লুড ইন পিআই বাট নট ইন ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। ঠিক আছে, তাহলে ইনক্লুড ইন পিআই বাট নট ইন ডিসপোজেবল ইনকাম। তাহলে ট্রাফিক ফাইন্স নিচ্ছে কে? সরকারের নিজের পার্সোনাল ইনকাম। তাহলে এখানে কিন্তু জাস্ট কোনো একটা পেনাল্টি হিসাবে আসছে, পেনাল্টি, এবং ওখানে ডিউটি করছে সরকার অফিসাররা, তাহলে এটা সরকারের ক্ষেত্রে এটা পার্সোনাল ইনকাম বাট নট ডিসপোজেবল ম্যাজিক আয় জায়গায় ট্রাফিক ফাইন্স। ঠিক আছে, এবং ট্রাফিক ফাইন্সটা আমি আমার পার্সোনাল ইনকাম থেকে দিচ্ছি, কারণ আমি যে ফাইনটা দিচ্ছি আমার ইনকাম থেকে, তাহলে এটা অবশ্যই ইনক্লুডেড পার্সোনাল ইনকাম। ঠিক আছে, নেক্সট যেটা আসছে, গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট ইনক্লুড সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, ওয়েলফেয়ার বেনিফিটস, স্টুডেন্ট স্কলারশিপ, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ একই কোশ্চেন্স কত রকমভাবে আসতে পারে, কী কী অপশান হতে পারে, সবটাই দিয়ে তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। হুইচ অফ দ্য ফলোইং উড ইনক্রিজ লেভেল অফ ন্যাশনাল ইনকাম? অ্যান্ড ইনক্রিজ ইন ট্যাক্সেশন হলে ন্যাশনাল ইনকাম বাড়বে, এই রিডাকশন ইন গভর্নমেন্ট স্পেন্ডিং হলে বাড়বে, এই রিডাকশন ইন কনজিউমার প্রাইস স্পেন্ডিং হলে বলে, অ্যান্ড ইনক্রিজ ইন এক্সপোর্ট। তাহলে ন্যাশনাল ইনকাম বাড়বে কী করে? যদি এক্সপোর্ট আমাদের বাড়ে, তাহলে নেট রিসিভ বাড়বে আমাদের। ন্যাশনাল ইনকাম ইজ এ মেজার অফ দ্য সাইজ অফ গভর্নমেন্ট রেভিনিউ, পেমেন্ট মেড টু ফ্যাক্টরস অফ প্রোডাকশন, টোটাল ইনক্রিজ ইন ওয়েজেস ইন এ ইয়ার, টোটাল প্রোডাকশন ইন গুডস অ্যান্ড পিওর। তাহলে এখানে আনসার আসছে অপশান বি, পেমেন্ট মেড টু ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ক্লিয়ার? তোমরা এটা দেখলে, তোমাদের এটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আমার ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। এছাড়াও আমি ডাব্লিউবিসিএসের সিলেবাস অনুযায়ী, টপিক অনুযায়ী ডাব্লিউবিসিএস স্টুডেন্ট আমি পড়াই অনলাইনে, স্কাইপে, প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টা থেকে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সেটা তোমরা তোমাদের ফোন নাম্বার, নাম দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমরা ইনক্লুডেড হবে, এবং তোমরা এগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশান ঠিকঠাক চলবে। ওকে, থ্যাংক ইউ।